মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে হচ্ছে সোমবারের সকাল। সোমবারে যেহেতু আমি এক্সারসাইজ করি না, তাই সরাসরি চায়ের কাছে চলে এসেছি। আর চা আমি 1 কাপই বানিয়েছি, দুধ চা, বাবানের স্যারের জন্যে। সোমবারের সকালে আমি চা খাই না, একবারে পুজো দিয়েই কিছু খাই, ওই কারণে 1 কাপই বানিয়েছি। আর বাবানের বাবা বাড়ি নেই জানো, ঘুরতে গেছে চাঁদিপুর। যেহেতু ঈদের ছুটি পড়েছে, তো 3-4 দিন, শনি রবি দিয়ে 3-4 দিন ছুটি পেয়েছে, ওই কারণে ও একটু ঘুরতে গেছে। একটুখানি একা যাক, একা যাওয়া ভালো, মানে মাঝে মাঝে একটুখানি। সব সময় তো শুধু বউ আর ছেলেকে নিয়েই পড়ে থাকে, ওদের কি লাগবে কি না, সংসার সংসার নিয়ে পড়ে থাকে। ছেলে মানুষ তো, একা যদি একটুখানি কখনো যায়, একটুখানি বউ ছেলের দায়িত্ব থেকে যদি একটু 2-3 দিন মুক্ত থাকে, মনটা কিন্তু ভালো থাকে, ফ্রেশ হয়ে যায়। ওই কারণে ও একটু হেজিটেট করছিল যাবে কি যাবে না। স্কুলের কলিগরা জোর করছিল, তো ও আবার হেজিটেট করছিল। আমি জোর করে বললাম, ঠিক আছে যাও, আমি এখানে সামলে নেব। একটুখানি আলাদা যদি যায় ঘুরতে, এটাতে কিন্তু ভালোই হয় মনটা। তো মাঝে মাঝে এরকম ছেড়ে দিলে বেশ ভালো হয়। তো আজকে চাদরটা আমি পাল্টে নিলাম, কিন্তু চাদরটা পাতাতে পারলাম না, কারণ ওই ঘরে বাবান পড়ছে, ওই ঘরেই চাদর আছে, ওই কারণে আমি চাদরটা পাতাতে পারলাম না। পরে বাবানের পড়া হয়ে গেলে তারপরে পাতাবো। তো এখন আমি মেশিনটা চালিয়ে দিই, এটা হতে থাক, ততক্ষণে আমি ওইদিকে রান্নাটা সেরে নিই, দেখি কি করি। এখনও কিছু ঠিক করিনি, শুধু ঠিক করে রেখেছি যেহেতু আজকে সোমবার, সব গ্যাস ট্যাস সব কিছু মোছা আছে। তো আমি সকাল সকাল একদম আমি সরটা দেখো বার করে রেখে দিয়েছি, 1 বাটি সর জমে গেছে, এটা আমার করে নিতে হবে। আর ঘিও শেষ হয়ে গেছে, ওই কারণে আমাকে করতেই হবে, ওই জন্য সরটা বার করে নিয়ে রেখেছিলাম একদম সকালবেলায় উঠে। একটুখানি গরম হয়ে গেছে, মানে ঠান্ডা ফ্রিজে থাকে তো, তো ওটা আমি মিক্সিতে দিয়ে বেটে নিয়ে এবার এটা আমি ঘিটা বসিয়ে দিলাম। একদম গ্যাস ট্যাস আমার সব মোছা আছে, ওই কারণে আমি আগেই একদম ঘিটা করে নামিয়ে নেব, তারপরে অন্য কিছু করব, তাহলে খুব সুবিধে হয়। ঘিটা আমার নিরামিষের মধ্যে হয়ে যায়। এই দেখো, এটা ঘাঁটতে ঘাঁটতে আমার ওদিকেও আমি সবজিপাতিও কেটে নিচ্ছি। এটা শুধু একটুখানি পরে পরে ঘেঁটে দিলেই হয়ে যায়। ঘি করা যে এত সহজ, সত্যি আমি জানতাম না। দেখো কি সুন্দর 1 বাটি ঘি হয়ে গেছে, বড় বাটির 1 বাটি, দেখেছো? আর ছাঁকনির মধ্যে এই যে কাঁচনিগুলো রেখে দিয়েছি, এটাও মুড়ি দিয়ে ভাত দিয়ে খাওয়া যায়, খুব ভালো লাগে খেতে। আর এখান থেকেও আরও প্রায় 3-4 চামচ ঘি বেরোচ্ছে, দেখো 2 চামচ অলরেডি বেরিয়ে গেছে, আরও বেরোবে। তো এটাই ওই জন্য একটুখানি এইভাবে রেখে দিতে হয়। আর এই দুধটা দিয়ে আমি দই বসাবো, আর এদিকে ক্যাপসিকাম, বিনস আর আলু কেটে নিয়েছি, একটু সুজি করব ভাবলাম। তো গাজর নেই আজকে, গাজর ছাড়াই করি। সুজিটা করলে কী হবে, বাবান ঝাল সুজিটা খুব ভালো খায়, সকালবেলা ওর খাওয়া হয়ে যাবে, আর আমিও নিরামিষের মধ্যে করছি বলে আমিও একটুখানি খেয়ে নিতে পারবো। তো ওই জন্য আজকে একটুখানি ঝাল সুজি করব। ওই কড়াইয়ের মধ্যে যেই ঘিটা ছিল ওর মধ্যে সুজিটা ভেজে নিলাম, আর এইদিকে সবজিগুলো কষিয়ে নিয়ে ওর মধ্যে সুজিটা দিয়ে দিয়েছি। তারপরে আমি ভাবলাম যে সকালের জলখাবারটা খেয়েই আমি একদম সরাসরি স্নানে চলে গেছি, যে আগে পুজোটা সেরে নিই, পরে দুপুরে রান্নাটা করব। দেখো সব সবুজ সব কিছু পরে আমি রেডি হয়ে গেছি ভোলে বাবাকে সন্তুষ্ট করার জন্যে। তো চলে এসেছি আমি ঠাকুর ঘরে, ভোলে বাবাকে আজকে একটুখানি দেখি সন্তুষ্ট করার চেষ্টা করি, আপ্রাণ চেষ্টা করব ভোলে বাবাকে সন্তুষ্ট করার। তো আজকে যেটা আমি বলতে চাইছি যে দেখো, সম্পর্ক ভাঙতে তো বেশি টাইম লাগে না, সম্পর্ক ভাঙতে 2 সেকেন্ড সময় লাগে, কিন্তু সম্পর্ক গড়তে আর সম্পর্কটা টিকিয়ে রাখতে কিন্তু বেশ সারাটা জীবন লেগে যায়। ওই কারণে কোনো সম্পর্ক কিন্তু হট করে ভেঙে দিও না। যদি একটুখানি কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে যদি একটু নত হতে হয়, তাহলেও ভালো। যদি ওটা মধুর সম্পর্ক হয়, মধুর সম্পর্কে যদি কথা কাটাকাটি হয়ে কখনো যদি একটু মনোমালিন্য হয়ে যায়, তাহলেও কিন্তু একটু নত হয়ে সেই সম্পর্কটা যদি টিকিয়ে রাখতে পারো, তাহলেও কিন্তু আমাদের অনেক লাভ।
তো এইটাই বলার ছিল কখনো যে ও আমার কথা বলছে না বলে আমিও কথা বলবো না, ও ফোন করছে না আমি কেন করব, এই জিনিসটা করো না। যদি সম্পর্কটা ভালো হয়, যদি টান থাকে একে অপরের প্রতি, তাহলে কিন্তু নিজে নত হয়েও কথা বলো, সম্পর্কটা ভাঙতে দিও না। এটাই বলার ছিল। তো ওই হাফটা আলু দিয়ে আমি করেছিলাম, আর এই হাফটা আলু দিয়ে ডিম করব। রান্না কমপ্লিট করে বাবানকে খেতে দিয়ে পুরো সমস্ত রান্নাঘর একদম পরিষ্কার করে, গ্যাসের টেবিল সব মুছে নিয়ে পরিষ্কার করে, সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে আবার স্নান করেছি। মানে মনেই হচ্ছিল না যে আমি একবার সকালে স্নান করেছি। এত প্যাচপ্যাচে লাগছিল, এত বাজে গরম, সব জায়গায় বৃষ্টি হচ্ছে, এখানে বৃষ্টির কোনো পাত্তাই নেই। কি জানি কেন যে এখানে পাপে ভরে গেছে, ওই জন্য বৃষ্টি হচ্ছে। এত বাজে গরম। আবার একটুখানি জল ঢেলে এসে বাবান ওই ঘরে শুয়ে শুয়ে টিভি দেখছে, আমি এই ঘরে একটুখানি শুয়ে নেব, ঘুম পাচ্ছে, চোখ টেনে আসছে আমার। তো চলো একটুখানি ঘুমিয়ে নিই, আবার বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, আমি ঘুম থেকে উঠে চলে এসেছি। দেখো ব্রাশ মুখে দিয়ে আমি চা বসিয়ে দিয়েছি, আর এখন চা হবে 2 কাপ। আমার কাজের কাকিমা এসছে, ওই কাকিমার জন্যে আর আমার জন্যে। তো চলো চা খেয়ে নিয়ে তারপরে আমি একটুখানি রেওয়াজে বসবো। রেওয়াজ সেরে নিয়ে তারপরে ছাদে যেতে হবে। ছাদে ও যেহেতু বাড়ি নেই, তো গাছগুলোতে জল দেব। বারবার করে ফোন করে আমাকে বলছে গাছে জল দিও, গাছে জল দিও। তো ওপরের গাছগুলো নইলে শুকিয়ে যাবে, তো গাছে জল দেব। চা করে নিয়ে দুধটা বসিয়ে দিলাম। আর দুপুরবেলা রাতের কোনো রান্না নেই, দুপুরবেলা 2টো ডিম করেছিলাম বাবানের জন্যে, বাবান একটা খেয়েছে দুপুরবেলা, আর একটা রাত্রে খাবে। তো চলো আজকে আমার একদম অল্প অল্প কাজেই সব মিটে যাচ্ছে। তো চা খেয়ে নিয়ে আমি একটু রেওয়াজ করে নিয়ে তারপরে ছাদে যাব। দেখো রেওয়াজ সেরে ছাদে চলে এসেছি আমরা মা ছেলেতে মিলে। বাবান একটু প্র্যাকটিস করছে বল নিয়ে, সারাক্ষণ বল হাতে ওর। আর এই দেখো গাছগুলোতে জল দিয়ে দিলাম। দেখেছো কত বেগুন ফলেছে এই ছোট্ট একটা গাছের মধ্যে। দেখো প্রায় 10-12টা বেগুন আছে এই গাছটার মধ্যে। আর এটা পেঁপে চারাটা। এইটা না ঈদের মেলা হচ্ছে ওইখানকার। এই দেখো নাগরদোলাটা ঘুরছে, ওটা দেখা যাচ্ছে, কি যে ভালো লাগছে। ক্যামেরায় অত সুন্দর ধরা পড়ছে কিনা আমি জানি না, কিন্তু দেখতে এত সুন্দর লাগছে। আর সন্ধে হয়ে এসছে তো এত সুন্দর লাগছে জায়গাটা। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখো চাঁদও উঠে গেছে। তো পরে আবার অন্য এক ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের মতো টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।